আসসালামু আলাইকুম। আমি হুসাইন মাহমুদ। আমার চ্যানেলে আরও একটি ঐতিহাসিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি পুরান ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লা। আমি বর্তমানে অবস্থান করছি একটা দুর্গের ছাদে। আমার পিছের দিকে আছে পারি বিবির কবরস্থান এবং তার ডান পাশে আছে পারি বিবির হাম্মামখানা। আমি আপনাদের এখান থেকে গিয়ে পারি বিবির সমাধি এবং এর হাম্মামখানা দেখাবো। আমি আমার এই ভিডিওতে আজকে কোনো ইতিহাস বা কোনো কিছুই শেয়ার করব না বা বলবো না। আমি যে আজকে ভ্রমণ করতে আসছি, আমার এই ভিডিওতে আমার ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরবো। এটি পারি বিবির হাম্মামখানা। এটি হাম্মামখানার বাইরের অংশ। আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং দেখব ভিতরের অবস্থান কেমন। এটি হাম্মামখানার ভিতরের অংশ। হাম্মামখানা ফার্সি শব্দ যার অর্থ স্নানঘর। হাম্মামখানায় গম্বুজ দ্বারা আচ্ছাদিত মোট 5টি বর্গাকার কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষের গম্বুজের চূড়ায় আলো বাতাস প্রবেশ করার জন্য একটি ছিদ্র রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে হাম্মামখানার দ্বিতীয় তলায় ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে হতাশ হয়েছি। এখানে আমাদের দেশীয় পর্যটকের জন্য উপরে প্রবেশ করার অনুমতি নাই। হাম্মামখানা দেখা শেষে আমরা এবার দেখব কালজয়ী দুর্বিসহ ইতিহাসের সাক্ষী হওয়া সেই পুকুর। এই পুকুর কেন দুর্বিসহ ইতিহাসের সাক্ষী সেটাই আপনাদের এখন বলবো। সালটা ছিল 1857। এই সময় সিপাহীরা বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম বৃহৎ সশস্ত্র বিদ্রোহ। ব্রিটিশ আমলে লালবাগ কেল্লা ছিল ব্রিটিশদের সামরিক ঘাঁটি। তাই খুব সহজেই ব্রিটিশরা সিপাহীদের প্রতিহত করতে সক্ষম হয়। এই যুদ্ধে ব্রিটিশরা সব সিপাহীদের মেরে ফেলার পরে এই পুকুরে বিদ্রোহীদের লাশ দাফন করা হয়। লোকমুখে কথিত আছে এই পুকুর থেকে রাত্রে অদ্ভুত কিছু কথা শোনা যায়। এমনও আছে যে এই পুকুর থেকে নাকি রাতের বেলা পানি পানি বলে চিৎকার করে। এটি দক্ষিণ পাশের তোরণ। লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে সবথেকে সুন্দরতম নিদর্শন হচ্ছে এই দক্ষিণ পূর্ব তোরণটি। এই তোরণটি 3 তলা বিশিষ্ট। এই তোরণে ওঠার জন্য এর পাশেই রয়েছে একটি সিঁড়ি। এগুলো পরিত্যক্ত হওয়ায় এগুলোতে প্রবেশ নিষেধ। এই দক্ষিণ তোরণটির পাশেই একটি গোপন সুড়ঙ্গ আছে।
কথিত আছে শায়েস্তা খাঁ যখন এই দুর্গ তৈরি করে তখন এই সুড়ঙ্গটি তৈরি করা হয়। এই সুড়ঙ্গ তৈরির মূল রহস্য হচ্ছে এই দুর্গতে কেউ আক্রমণ করলে পরিবারের বাকি সদস্যগুলো যাতে এই সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে তার জন্যই এই সুড়ঙ্গ তৈরি করা হয়। এই লালবাগ কেল্লা ইতিহাসে ভরপুর, তাই লালবাগ কেল্লা ভ্রমণে আপনাকে এনে দিবে এক অনবন্ত অভিজ্ঞতা। 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই লালবাগ কেল্লা সত্যি একটি অসাধারণ জায়গা। আপনারা চাইলে পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। আমার এই ঘোরার অভিজ্ঞতা সত্যি অনেক দারুণ ছিল। আপনাদের অনেকের কাছে এই জায়গা মনে হতে পারে দেখার তেমন কিছু নেই, তবে আপনি যদি সত্যি একজন ইতিহাস এবং ভ্রমণপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এই জায়গাটা উপভোগ্য জায়গা। এই দুর্গটির ভিতরেই রয়েছে শায়েস্তা খানের কন্যা পারো বিবির সমাধি। ঘুরতে ঘুরতে আমরা একদম ভিডিওর শেষে চলে এসেছি। আমার এই অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। আপনারা এই লালবাগ কেল্লা ভ্রমণ করুন এবং আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করুন। আজকে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইতিহাস নিয়ে। ভিডিওতে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখা শেষে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।